হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা লেখেন। আপনাদের কষ্ট হইতেছে, তাহলে আমি কি মোনাজাত দিয়ে দিব? আর একটু চলবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। উনি লিখছে যে এক হিন্দু ভদ্রলোক, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, হিন্দু ভদ্রলোক, ও একটু মোটামুটি সচেতন, চিন্তা করে নিজের হাতে মূর্তি বানাই, তাহলে এই মূর্তির না আমি বানাইলাম, কিন্তু আমারে বানাইলো কেন? মূর্তি যদি আমার খোদা হয় তাইলে আমারে বানাইলো কেডা? এটা তার ভিতরে একটা কি কৌতূহল। সে যায় আরেক হিন্দু পণ্ডিতরে জিজ্ঞাসা করছে, ভাই আপনি বলেন তো, এই মূর্তিটা আমি বানাইলাম কিন্তু আমারও তো একজনে বানাইছে, তো আমার বানাইছে কে? অহন ওই হিন্দু পণ্ডিত কারে বেটা, এই সব প্রশ্ন তুই করস কিল্লেগা? আমাদের খোদা তুই চিনুস না? আমাদের খোদা এই যে মূর্তিগুলোর পূজা করি, এইগুলো তো আমরা নিজের হাতে বানাইছি। এইটা তুই বানাইছিস নিজের হাতে? হে করছে কি, ঘরের থেকে একটা স্বর্ণের মূর্তি বাইর করে আনছে, কয় দেখ এইটা আমাদের খোদা। কয় তাই নাকি, এটা আপনার খোদা? এইটা যদি আপনার খোদা হয় তাহলে বলেন তো, এই যে আমাকে আপনাকে বা আমাকে আপনাকে যিনি বানাইছেন তিনি কে? তারা কি একটু দেখাইতে পারবেন? কয় তুই এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, আরো বড় এক পণ্ডিতের কাছে যা। হিন্দু বড় এক পণ্ডিতের কাছে পাঠাইছে। এই পণ্ডিতে কয়, শোন, তোর এই প্রশ্নের জবাব হলো যে দেখ একটা আলো জ্বলতেছে, আলো জঙ্গলের ভিতরে, ওইটা হলো আমাদের দেবতা, আমাদের খোদা, ও আমাদেরকে বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওর ভিতরে কৌতূহল, দেহি খোদাটা কেমন। যায় দেখে এক কচ্ছপের উপরে মাজার বানাইয়া, কচ্ছপ একটা বসায়া, এটার উপরে একটা বাতি সিটিং করে দিচ্ছে। আমি কচ্ছপ তো হালকা হালকা হাঁটে, ওই বাতিও নড়ে। পরে বুঝাইতে চাইছে, দেখ এই যে খোদা হাঁটতেছে। নাউজুবিল্লাহ, জোরে কর সবাই। কচ্ছপ এবার বাতি কি একা একা হাঁটে না, কচ্ছপের উপরে ভর করে হাঁটে। যে অন্যের উপরে ভর করে হাঁটে সে খোদা না বেহুদা? কথা কয় না সবাই, বেহুদা না? কারণ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, কারো প্রতি মুখাপেক্ষী না। তাহলে যেই বাতি আরেকটার মুখাপেক্ষী, এ তো খোদা হইতে পারে না, ওরে বুঝাইতে পারে না। দূর, ওই হিন্দু পণ্ডিত মন্ডিত দিয়া কাম হইতো না, খোদার পরিচয় পাওয়া যেত না। গেছে ইমাম সাহেবের কাছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যারা খোদার কথা কয় হাতে জাগাও মতো গেছে আর কি। ইমাম সাহেব, আমার একটা প্রশ্ন ছিল ইমাম সাহেব। কয় কি প্রশ্ন বলেন? কয় এই মূর্তি আমরা বানাইলাম, কিন্তু আমাদেরকে কে বানাইছে ওই খোদারে কে একটু দেখানো যায়নি, খোদারে দেখতে মন চায়। ইমাম সাহেব কয় এই প্রশ্ন আমারে না কইরা থানা ভবনে একজন বুজুর্গ আছে, শ্রেষ্ঠ আলেম আছে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভীর কাছে যান, সে আপনাকে ডাইরেক্ট আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে। সুবহানাল্লাহ। খোদা দেখায় দিবে আপনার। ওর ভিতরে কৌতূহল, আল্লাহ দেখতেই হবে। খোদা দেখা যাবে না কেন, দেখুন। সফর করে 3 দিনের সফর করে থানভী রহমাতুল্লাহ আলাইহি থানা ভবনে তার বাড়িতে গেছে। যায় দেখে থানভী রহমাতুল্লাহ আলাইহি তার চেনে না, হিন্দু মানুষ চিনবো কেমনে? কাগজ কলমে লিখতেছে, উনি তো সবসময় কিতাব লিখতে নাকি, বসে বসে লিখতেছে। যা বলে, আমি একজন হিন্দু ভদ্রলোক, দূর থেকে আসছি 3 দিন সফর কইরা, একটু আশরাফ আলীকে, তার সাথে আমার একটু কথা আছে, তার সাথে আমার একটু বোঝাপড়া আছে, আমার কিছু প্রশ্ন আছে, আমি বহু দূর থেকে কষ্ট করে এসেছি। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি বলে নাই যে আমি থানভী বা কি প্রশ্ন। চিন্তা করলো 3 দিন সফর করে যেই লোকটা আসছে, কয় ভাই আপনি একটু বসেন, পরে কথা বললেন, থানভীরে পাবেন, কথা বলতে পারবেন, আপনাকে একটু রেস্ট নেন, একটু বসেন। ভিতরে যায় পানি আইনা দিছে, হাত মুখটা ধোয়ায়া, তারপরে কেন কিছু নাস্তা খান, এরপর একটু রেস্ট নেন, একটু শুয়ে পড়েন, এত 3 দিন কষ্ট করে আসছেন। শোয়া দিছে। ক্লান্ত মানুষ 3 দিন সফর করছে, গরম, তখন তার বিদ্যুৎ ছিল না। থানভী রহমাতুল্লাহ আলাইহি নিজে হাতে পাখা দিয়া ওই লোকটারে বাতাস করতেছে। আর একটা জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটারে কি করতেছে? বাতাস করতেছে। লোকটা তো আরাম পায় ঘুমাইতেছে। হঠাৎ লোকটার ঘুম ভাঙলো। লোকটা ডাক দিয়া কয়, এই মিয়া, আমি কি তোমার এনে ঘুমাইতে আইছি? তুমি যে আমার পাখা দেওয়া বাতাস করতেছ আর ঘুম পাড়ায় রাখছি। আমি তো একটু থানভীরে দেখতে আইছি, আশরাফ আলীকে, আশরাফ আলীর সাথে একটু কথা বলতে আইছি, আশরাফ আলীর সাথে আমার একটু দেখা করায় দাও। পাকা হাতে নিয়ে আশরাফ আলী থানভীকে, আমি তো আশরাফ আলী। সুবহানাল্লাহ। কোন সব লোকটা অমনে তার সিট থেকে নাইমা জমিনে বসে পড়ছে। ওর দিলের মধ্যে হেদায়েতের বাতি আল্লাহ জ্বালায় দিস। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। হেদায়েতের মালিক কে?
আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। দিলের ভিতরে হেদায়েতের বাতি জ্বলে উঠছে। ও মনে মনে কয় আল্লাহ আমি তোমার খোঁজে আসছি, আমি নিজেই তো মানুষ হইতে পারি না, মানুষ তো আর আসল মানুষ, আমারে চেনে না জানে না, আমি তার জাতি ভাইও না, একজন বিধর্মী। এত খেদমত করলো, হাত মুখ ধোয়াইলো, এরপরে খাবার দিল, আবার নিজের সিটে শোয়ায় আমারে নিজের হাতে বাক্কা দিয়া বাতাস করলো। আমি যদি এইরকমের একটা মানুষ হইতে পারি তাহলে আল্লাহরে চিনানো লাগবে না, আল্লাহ আমার সাথে এসে দেখা দিয়া দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই তো যে আল্লাহকে খোঁজা লাগবে না, তুমি যদি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে, আল্লাহ তোমাকে তালাশ করা তার কুদরতি রহমতি বরকতি চাদর দিয়া তাকে কুলে তুলে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। জুতো মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, জুতো মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি, আগার এক তু নেহি মেরা তু কোই শাই নেহি মেরি। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। এই জন্য আল্লাহরে পাইতে হলে বাবা ইবাদত করার দরকার আছে না নাই? ফালইয়ামাল আমালান সালিহা, এটা হলো এক নম্বরের কাজ। শুধু নামাজ না, যত নেক কাজ আছে সব করতে হবে, সব করতে হবে, গুনাহ একটাও করা যাবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রুবুবিয়াতের সাথে, তার রবুবিয়াতের সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। কারো কাছে মাথা নত করা যাবে না, চাওয়া যাবে না, কারো কাছে মাথা ঝুঁকানো যাবে না, আশাও করা যাবে না। যেটা পৃথিবীর কেউ পারে না সেটা পারে কে? এখন যারা ওই আল্লাহ বাদ দিয়া আমেরিকাকে প্রভু মনে করে, যারা আল্লাহ বাদ দিয়া ভারতকে প্রভু মনে করে, যারা আল্লাহ বাদ দিয়া নেতাকে প্রভু মনে করে, যারা আল্লাহ বাদ দিয়া ছেলেকে প্রভু মনে করে, ছেলে কামাই করে, যারা আল্লাহ বাদ দিয়া নিজের চাকরিটাকে প্রভু মনে করে যে আমার চাকরি আমারে খাওয়ায়, যারা আল্লাহ বাদ দিয়া নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে প্রভু মনে করে যে দোকান খুললেই টাকা পাই, নয়তো বা কিছুই পাই না, কসম আল্লাহর, বলেন তো ওই মানুষটা আল্লাহ পাবে না, বরং কিছু থেকে কিছু হয় না, সব কিছু হয় কার থেকে? আরো জোরে বলেন সব কিছু করেনেওয়ালা কে? আরো জোরে বলতে হবে কে? এ যুবক ভাই, বুড়া বাবা, এই জন্য এখনো সময় আছে, তওবা করে নাও। খাটি দিলে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। এ আমার বাবা, জান্নাত তোমার অপেক্ষা করবে। ওই যে হাদিস বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন, কোরআন পড়নেওয়ালার জন্য জান্নাত অপেক্ষা করে। ওয়া হাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। এই মুখেই জয়, এই মুখেই ক্ষয়। এই জবানে কারো কথায় যুদ্ধ বাইজা যায়, আবার কারো কথায় চোখের পানি ঝরায়, কারো কথায় মানুষ ছটফট ছটফট করে কান্নাকাটি আরম্ভ করে দেয়। এই জবানের মালিক কে? এই জোরে বলেন জবানের মালিক কে? আল্লাহ। এই জন্য জবান দিয়া গুনাহ করা যাবে না। এ আমার বাবা, 3 নম্বরে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে ওয়া মুতঈমিল জিআন, যেই মানুষটা ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়ায়। এটা একটা কঠিন আমল যে ক্ষুধার্ত ব্যক্তিরা খানা খাওয়ায়। নবীরা কোনোদিন মেহমান ছাড়া খানা খাইতেন না, এরা নবীদের সুন্নত। আজও পর্যন্ত আরবরা মেহমান ছাড়া খানা খাইতে চায় না। যারা হজে গেছেন দেখছেন এত খাবার হাজিদের জন্য রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতেছে। ওরা এর মজা বুঝেছে, মেহমান খাওয়াইলে কি পরিমাণ বরকত। অমুতঈমিল জিআন, এই জন্য এই বাবার জীবন ধন্য, যেই বাবার চাউলের মধ্যে এতিমের চাউল থাকে, গরিবের চাউল থাকে, তলিবুল ইলমের খাবার থাকে যেই বাবার পকেটে, যেই বাবার পকেটের কিছু টাকা এতিম পায়, গরিব পায়, মাদ্রাসা পায়, কোরআনওয়ালারা পায়। কিয়ামতের ময়দান আল্লাহর নবী বলে আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ, কয় 2টা আঙ্গুল যেমন এমন পাশাপাশি, দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করবে, এতিমের মাথা গোজার ঠাই করবে, এতিমের পড়াশোনার খরচ দিবে, এতিমের জন্য পড়াশোনার জন্য ঘর বানায় দিবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম এই 2 আঙ্গুলের মতো পাশাপাশি ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ একই জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আপনার ঘর আপনার জান্নাতে নিবে গ্যারান্টি নাই,
টিভি কিনছেন, টিভি জাহান্নামে নিবে, এটার গ্যারান্টি আছে। কারণ ছেলে টিভি দেখবে, গুনাহ হবে আপনার আমলনামায়, কারণ আপনার টাকা দিয়া টেলিভিশন আপনি কিনে দিয়ে গেছেন। পালসার গাড়ি কিনে দিয়েছেন, ছেলে এই গাড়িতে আরেকটা মেয়েরে নিয়ে রাস্তা দিয়া দৌড়ায়, গুনাহ করে, জেনা করে, এই গুনার একটা ভাগ আপনি বাবাকে পেতে হবে। আপনার ঘরে যদি গুনাহ হয়, বাবা অনিচ্ছায় হলেও গুনার একটা অংশ আপনার আমলনামায় জমবে। একটা মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, আপনি ইচ্ছাও করেন নাই। এখানে যতটা মানুষ সেজদা দিবে আপনি জানেন না, একজনে তাহাজ্জুদ পেরা গেছে, ওর তাহাজ্জুদের একটা সওয়াবের অংশ আপনার অ্যাকাউন্টে, আপনার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে নেকেরও ভাগ পাবেন, গুনারও ভাগ পাবেন। এই জন্য আমার বাবা, আমার বাজান, ছেলের জন্য কত খাবার, মেয়ের জন্য কত খাবার। দোস্ত রে, আল্লাহর নবী বলে 4 নম্বর অমুকসিল উরিয়ান, যারা বিবস্ত্রকে বস্ত্র দেয়, বস্ত্রহীনরে বস্ত্র দেয়। মাঝে মাঝে মাদ্রাসার তলিবুল ইলমদের হালাত দেখলে দিলের কলিজার পানিটা শুকায়া যায় রে বাবা। এই শীতের দিনেও মাফলার কেনার মতো পয়সা নাই, এমন এতিমার গরিব মাদ্রাসায় আসে না নাই? গামছা পরে, গামছা। আমি মাদ্রাসায় গেলে মাঝে মাঝে আমার এতিমদের প্রতি আমি একটা ঘুল্লা দেই, ওদের হালাত দেখি। একদিন দেখি 2-3টার মাথার মধ্যে গামছা বাঁধা। কিরে গামছা? হুজুর, কথাটা বলছি মতো ওরা চেহারাটা মলিন করে ফেলছে, মনটা ছোট হয়ে গেছে, শীতে কাঁপতেছে, তো গামছা বাঁধবো না, এখন কি করবো? মাফলার তো নাই, দামি কোনো সুইটার নাই, বাবা নাই, মা নাই, দেওয়ার মতো মানুষ নাই। আমার বাবা, অথচ তোর ঘরে তোর ছেলে কত গুনাহ করে, তার কোনো শীতের কাপড়ের কোনো অভাব নাই, ওর জন্য সকালবেলা 10 আইটেমের খাবার। অথচ যেই ছেলেটা রাত্র 3টায় উঠে কোরআন পড়লো, যেই ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়লো, ওর জন্য কি ভিআইপি খাবারের দরকার ছিল। ও সকালবেলা উঠাই দেখে লিল্লা বোর্ডিং থেকে মোটা মোটা চাউলের ভাত, মাঝে মাঝে পোকা হাঁটে, আর আলু ভর্তা মিক্স হয় নাই, কোনো তেলের খবর নাই। ওই আলু ভর্তা দিয়া 4টা ভাত এক লোকমা মুখে দেয়, চোখের পানি আর ভাত একাকার হয়ে যায়। ওর মুখে ভাতের লোকমা যায় না, একা একা কাঁদে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ, যেই ছেলেটা সারা রাত গুনাহ করলো, সারা রাত অন্যায় করলো, ওই ছেলের জন্য মা কত আরামের খানা পাকায়, অথচ মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর বাচ্চাগুলো কত কষ্ট করে রাতে তাহাজ্জুদ পড়লো, মালিকের কদমে সেজদাও দিল, এরপরে কোরআন তেলাওয়াত করলো। যেই জবান গান শোনে না, কোরআন শোনে, যেই জবান কোরআন পড়ে, যেই কান কোরআনের আওয়াজ শুনে, ওই জবানে যদি এত নরমাল খাবার যায়, ওলি ওরা হবে না তোমরা হবা রে বাবা। নূরের ডানা ওদের পায়ে যাবে না, তোমার পায়ে যাবে রে বাবা। এ যুবক, মাঝে মাঝে মাদ্রাসার এমন 2-4 জন ওস্তাদ, আমার বাবা, এমন ওস্তাদ আছে আমার মাদ্রাসায়, বেতন তার মাত্র 10,000 টাকা, 4 জন সন্তান, 4টা বাচ্চা, বেতন কত? 10,000। এই যুগে 4টা বাচ্চা পালতে বলেন মাসে কয় টাকা লাগে আপনারাই বলেন? 4 বাচ্চা 10,000 টাকা বেতন পায়। মাঝে মাঝে দেখি জুমার দিনও লুঙ্গি পরছে, লুঙ্গির নিচটা বের হয়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। হুজুর, একটা জামা কেন বানান না, একটা সেলোয়ারও কেন বানান না? মনটা বড় খারাপ করে ফেল। হুজুর, বাসা ভাড়া দিব না, সন্তানদের পিছনে খরচ করবো না, নিজের পিছনে খরচ করবো? বুড়া মা বাবা আছে, তারাও তো মনে করে ছেলে আমার শহরে চাকরি করে, মা বাবারও হক আছে। বেলা শেষে যখন বাড়িতে যাই, খালি কমলা কিনার মতো পয়সা পকেটে থাকে। হুজুর, মন চায় মারে একটু ভালো কিছু দেই, বাবারে দেই, মারে একটা ভালো জুতা কিনে দেই, ভালো একটা শাড়ি দেই, কিন্তু পকেটে তো পয়সা নাই, মন আছে দেওয়ার মতো সামর্থ্য নেই। অথচ এই মানুষগুলো মাঝে মাঝে পরিবারে 3 বেলা খাইতেও পারে না, নুন আনতে পান্তা ফুড়ায়, জমানো কোনো ক্যাশ ক্যাপিটাল নাই। অথচ এই মানুষগুলো একদিনও তাহাজ্জুদ মিস করে না, গভীর রাত্রে উঠা মালিকের কদমে সেজদায় পড়া কান্দে। কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা জাল্লা ওয়ালা শানুহু কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবে, যাদের কোনো হিসাব থাকবে না। ওই কাতারে আল্লাহ তাআলা সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন,
ওই জান্নাতি কারা হবে জানেননি? কয় বেশিরভাগ হবে পূর্ববর্তী মানে সাহাবায়ে কেরাম, ও কলিলুম মিনাল আখিরিন। আর এই যে পরবর্তী ওলামাদের মধ্যে যারা এতটা কষ্টে জীবন কাটায়, ওদেরকে আল্লাহ তাআলা ওই বিনা হিসাবে জান্নাতীদের কাফেলায় জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এদের খবর নিলি না বাবা। অথচ যেই বিবি গুনাহ করে, যেই ছেলে গুনাহ করে, ওর জন্য পাগল। আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, তোমাদের দুশমন। আল্লাহর কথা আমার না। আল্লাহ কয় ফাহজারুহুম, এদেরকে পরিহার কর, পরিত্যাগ কর, এদের সাথে থাইকা লাভ নাই, ওরা তোরা জাহান্নামে নিয়ে ছাড়বে। কয় কোন বিবি আমার দুশমন, কোন ছেলে দুশমন? কয় যেই বিবি তোমার হারাম খাইতে বাধ্য করে, দাড়ি কাটতে বাধ্য করে, বেপরদায় চলতে বাধ্য করে, সুদ খাইতে বাধ্য করে, যেই বিবি তোমার দিয়া গুনাহ করায়, ওই বিবি তোমার দুশমন। যেই ছেলের কারণে তুমি নামাজ পড়তে পারো না, যেই মেয়ের কারণে তুমি বাবা হালাল খাইতে পারো না, সে তোমার দুশমন। এই জন্য দুনিয়ার ভিতরে ওই সন্তানগুলো তোমার আপন সন্তান, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য এদের খেদমত করে, এদের পাশে থাকো। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই আলেম ওলামার সাথেই তোমাকে জান্নাতি করবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা? জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে, কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক কিনা জোরে কন। এই জন্য আমার বাবা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, একটা ওসিলা নিয়ে কবরে যাও। আল্লাহ কিছুই করতে পারি নাই, তবে আল্লাহ গো কালীগঞ্জ বাজার বাইতুস সালাম নুরানি মাদ্রাসা একটা উদ্বোধন হয়েছিল, ওই শুরুতে আমি একটু শরিক ছিলাম। আল্লাহ ওসিলায় আমারে মাফ করে দাও। হতে পারে এই মাদ্রাসা থেকে যদি একজন হাফেজে কোরআন হাফেজ হয়ে জান্নাতে যায়, ওর ওসিলা আল্লাহ তোমারেও জান্নাত দিয়া দিবে। এই জন্য একটা মাদ্রাসা হয়েছে যুব সমাজের পক্ষ থেকে। এই মাদ্রাসাটা শুরু করাইছে, বলেন ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন ভালো না খারাপ?